এখন হবে মাংস রান্না, তাই দেখো উনি এখন এখানে পেঁয়াজ রসুন সব ছাড়াচ্ছে। তারপরে কীভাবে রান্নাটা করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে বসে আছি, ওর সাথে কথা বলছি আর দেখছি। ওই রান্নাটা পুরোটা করবো বলেছে, তো চলো পরপর দেখাচ্ছি। আজকে একটু অন্য স্টাইলে রান্না হবে মাংসটা, তাই তো? হ্যাঁ, ওই প্রত্যেকদিন আগে মাংস করি, পেঁয়াজ টেয়াজ ভেজে নেওয়া হয়, তারপরে ভাজি। আজকে ভাবছি একদম সব মাখিয়ে নেবো, দিয়ে রান্না করবো। দেখি কেমন হয়। আমি লবণটা দিয়ে দিই নাকি? বাটিটা একটু ছোট হলো না? ছোট হতে হলো, একটু বড় জায়গা ছিল তো, বড় জায়গা আনলে হতো। একটু ভালো করে মাখানোই হবে না। মাখানো হবে। আমি বললাম তাহলে কড়াইটা দাও আমাকে। হ্যাঁ, কড়াই একবারে তেল দিয়ে দিই বেশ কিছুটা নাকি? যতটা লাগবে ফার্স্টে তেলটা দিয়ে দাও। আর দিবা না এমনি পরে? না, কড়াই দেখে বুঝতে পারা যায়। দিয়ে দিই গড় গড় করে আমি, এভাবে নাকি? অনেকে জানো তেল না দিয়ে রান্না করে, জাস্ট একটুখানি দিয়ে দিয়ে। এই তো সেই জন্যই তো তেল একটুখানি দিয়ে দিলাম আগে। এটা 10-15 মিনিট রেখে দেবা নাকি? লেবু দিবা? না, লেবু দিলে মাংস শক্ত হয়ে যায়। দেয় যে সবাই ছিঁড়ে ছিঁড়ে খায়। হ্যাঁ হ্যাঁ, টক দই দিলে নরম হয়। টমেটো কেটে দেবো, দেখো কেমন লাল টমেটো আমাদের জমির। কাটতে হবে তো, কাটো। কি কাটছো? টমেটো বারবার পিছিয়ে যাচ্ছে, বসলেই হতো, বসতেও ভালো লাগছে না। ওই হবে। দিব না বললা যে? এই এক ছিট দিয়ে দিই। আমি বললাম তাই। না, লেবুটা আজ নিয়ে এসেছি, তা একটু দিই। মেজেও রাখছো? আমি তো সব কিছু করবো বললাম না আজকে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। না, খাওয়ার পরে মাজবো না, এটা এই মাংসটা মাখিয়েছিলাম, সেই জন্য এটাকে মেজে রাখি, না গ্যাস করে। তো চাপিয়ে দিয়েছো তো? হ্যাঁ, চাপিয়ে দিলাম। আমার দেরি হচ্ছিল। এখন রাত প্রায় 9টা বাজতে যায়, তো রান্নাবান্না কমপ্লিট হলো। দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাতে মাছ ঝরানো হচ্ছে। আর এখানে দেখো মাংসের কড়াটা না দারুণ এসছে, এখানে বোঝা যাচ্ছে না অন্ধকারে ঠিকঠাক। দেখো সুন্দর কালার এসছে। আর তোমাদের দাদাভাই রান্না করেছিল অর্ধেকটা, তারপরে অর্ধেক রান্না করার পর ও বেড়াতে গেছে, চলে আসবে এক্ষুনি। তারপরে আমি কমপ্লিট করলাম। তো চলো আজকের মতন এখানেই।